ডাক্তার জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী, এবং শুধু তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে পরিচয়টা এখন বললে কম বলা হবে। বিএনপির এখন কর্ণধার হর্তাকর্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তিনি মূলত এখন দল পরিচালনা করছেন অনেকাংশেই। সেই তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান উনি বিভিন্নভাবে আলোচনায় এসছেন 2008 সালের পরে। মূলত তারেক রহমানের নামে বিভিন্ন মামলা, তারেক রহমানকে 111-এর সময় যেভাবে নির্যাতিত করা হয়েছে বা তারেক রহমানের উপর আঘাত আনা হয়েছে, এইসব প্রেক্ষাপটে, এবং তিনি যখন দেশের বাইরে চলে যাচ্ছেন তারেক রহমান সেই সময়ে, এবং তারপর আওয়ামী লীগ সরকারের সময়ে এসে একাধার চেয়ে জুবাইদা রহমানের নামেও বিভিন্ন মামলা, তার পরিবারের নামে মামলা, এইসবের মধ্যে জুবাইদা রহমান আলোচনায় আসেন। দলের মধ্যে আলোচনায় আসেন যখন বিএনপি অনেকটাই কোণঠাসা আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের শাসনে, এবং বিএনপির মধ্যে নেতৃত্বে একটা শূন্যতার মতো পর্যায়ে। তারেক রহমান দেশে আসতে পারছেন না, বেগম খালেদা জিয়া জেলে। বারবারই জুবাইদা রহমানের কথা উঠে আসে যে জুবাইদা রহমান কি সামনে বিএনপিকে নেতৃত্ব দিবেন কিনা, মনে থাকার কথা আপনাদেরকে। এবং সেই সময় তার বিরুদ্ধে মামলাগুলো আরো জোরদার হয়। এই আলোচনা যখন জোরদার হয় এবং বিএনপির সর্বশেষ যে কাউন্সিল, এই কাউন্সিলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির পদ বাড়ানো হয়, 21টি পদ করা হয়, এবং সেই 21টি পদের মধ্যে 2টি পদ খালি রাখা হয়। তখনও অনেক আলোচনা, অনেক জায়গায় নিউজ হয়েছে, বাংলাদেশের প্রথম সারি পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে সেই বিএনপি স্থায়ী কমিটির 2টি পদ, একটি জুবাইদা রহমানের জন্য, আরেকটি হচ্ছে শর্মিলা রহমান স্মৃতির জন্য, অর্থাৎ বেগম খালেদা জিয়ার 2 ছেলের দুই পুত্রবধূর জন্য তখন 2টি পদ খালি রাখা হয়েছিল। এরপর বহু চড়াই উতরাই পেরিয়ে এখনকার যে সময়, তুলনামূলক অনেক ঝড়ঝাপটার পর, টানা 17-18 বছরের ঝড়ঝাপটার পর বিএনপি এখন একটা কম্পারেটিভলি স্বস্তির সিচুয়েশনে। যখন জুবাইদা রহমান এবার দেশে আসলেন, তখনই আলোচনা শুরু হয় যে জুবাইদা রহমান কি এবার ইলেকশন করবেন কিনা, দলের সদস্যপদ ফর্মালি নিচ্ছেন কিনা, এবং ইলেকশন করলে কোত্থেকে করবেন। বারবারই আলোচনা উঠেছে সিলেট 1, বাংলাদেশের সম্মানজনক যে আসনটি, সেই আসনটি হচ্ছে সিলেট 1। বাংলাদেশে যেই সরকার গঠন করে সিলেট 1 আসনটিতে জিততে হয়, এবং সিলেট 1 আসনে যে জিতে, যেই দল প্রার্থী জিতে, সেই দলই বাংলাদেশের সরকার গঠন করেছে। এটা একটা আধ্যাত্মিক রূপ ধারণ করেছে বলা যায় যে, এবং সেটাই হতো একটা সময়ে। সিলেটের জন্য সাইফুর রহমান বিএনপির একেবারে আনপ্যারালাল নেতা হয়ে গিয়েছিলেন। তারপর মুহিত সাহেব, আবুল মাল আব্দুল মুহিত আওয়ামী লীগের, তিনি হয়েছেন আওয়ামী লীগের দিক থেকে। তো সেই সিলেট সদর নিয়ে আলোচনা, জুবাইদা রহমান কি সেখানে ইলেকশন করবেন কিনা। সিলেট সদরে পোস্টারে ছেয়ে যায় যে তাকে সিলেটের আসনে সংসদ সদস্য বা এমপি হিসেবে দেখতে চাই। এই পর্যায়ে এসে জুবাইদা রহমান ভোটার হতে পারেননি। 2008-এর পর থেকেই তারা যেই ঝড়ঝঞ্ঝার মধ্যে ছিলেন, এবার তিনি ভোটার হয়েছেন। এবং সেই খবরটিতে বলা হচ্ছে যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে জুবাইদার তথ্য সংগ্রহ করা হয়। 2011 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালের প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। ব্যাকগ্রাউন্ডগুলো এখানে বলা হয়েছে। আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো অলরেডি আপনাদেরকে জানিয়েছি, যে সেই সময়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তারেক জুবাইদা দম্পতি। 5 জুন জুবাইদা লন্ডন ফিরে যান। এই বছর আবার এই গত 6 মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা শেষে দেশে আসেন। সেই সময় এসেছিলেন জুবাইদা রহমান, এবং 6 জুন তিনি আবার লন্ডন ফিরে গেছেন। এ প্রসঙ্গে যে বক্তব্য পাওয়া গেছে ইসির, সেখানে বলা হচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জুবাইদার তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রম হলেও চূড়ান্ত ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হয় পুরো হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পরে। সেই প্রক্রিয়ায় চলছে। পেশায় চিকিৎসক জুবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তিনি রাজনীতিতে সক্রিয় নন। অবশ্য তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা এখনো গুঞ্জন রয়েছে। জুবাইদা সম্প্রতি দেশে আসার পর তাকে ঘিরে সিলেট বিএনপি রাজনীতিতে নানামুখী আলোচনা চলে। সিলেটে বিএনপির মধ্যে বহু গ্রুপিং আছে, বহু আদি গ্রুপিং পুরনো। আর এবার তো এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সেটা আরো চাঙ্গা বলতে পারেন। তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের পর নগর জুড়ে পোস্টারিং করা হয়। বেনামি পোস্টারে তাকে মর্যাদাপূর্ণ সিলেট 1 আসনের প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে। আমরা অপেক্ষায় থাকবো দেখার জন্য জুবাইদা রহমান সামনে কি জিয়া পরিবারের আরো একজন সদস্য সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।